আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন। তিনি রয়েছেন সাগর। সাগর হচ্ছেন চট্টগ্রাম এর একটা ভিন্ন আয়োজনের গল্প আজ আমাদের শোনাবেন। চট্টগ্রামে একটা উৎসব হচ্ছে, সেটাকে বলা হয় বই বিনিময় উৎসব। ভিন্ন একটা আয়োজন। দর্শক, আমরা সরাসরি সাগরের সাথে যুক্ত হতে চাই। সাগর, আপনাকে স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে যমুনা টেলিভিশনে আজকে ইনভাইট করার জন্য। সাইদ খান সাগর, আপনি এই বই বিনিময় উৎসবের সমন্বয়ক হিসেবে কাজ করছেন চট্টগ্রামে। আমরা জানতে চাই এই বই বিনিময় উৎসবটি কি, সেটি দর্শকদেরকে জানাবেন এবং এটির ভাবনাটি কিভাবে আসলো। সংক্ষেপে, আমাদের হাতে খুব বেশি সময় নিয়ে আলোচনা করবার, তাই সংক্ষেপেই জানতে চাই। ধন্যবাদ। বই বিনিময় উৎসবের আইডিয়াটা বেসিক্যালি একজন পাঠক তিনি বেসিক্যালি তার বই পড়ে ফেলেন। ওই বই পড়ার পরে তার খুব একটা আর কাজে লাগে না। তার বুক শেলফে সেটার কিছুটা সৌন্দর্য বৃদ্ধি ব্যতীত। তো আমরা কোভিড টাইমে ১ম চিন্তা করেছিলাম যখন আমাদের বইমেলা একটা নতুন বাস্তবতার মুখে পড়তে যাচ্ছিল এবং আমাদের আদৌ অনিশ্চয়তা ছিল যে বইমেলাটা হবে কিনা। সে সময় আমরা চিন্তা করেছিলাম আমার পাশের বাসার বন্ধুর কাছ থেকে তো আমি বই পড়ি বা আমার বন্ধুর কাছ থেকে নিয়ে আমি বই পড়ি, আমার বন্ধু আমার কাছ থেকে নিয়ে বই পড়েন। সো এই জিনিসটাকে আমরা কিভাবে আরো বেশি ওয়াইড আকারে বিস্তৃত করতে পারি এবং কোভিড টাইমের পরে দেখা যাচ্ছে আমরা একটা নিউ নরমাল লাইফ এ প্রবেশ করছিলাম। আমরা মাস্ক পরে বের হতাম আমরা সবাই এবং একটা নির্দিষ্ট ডিসট্যান্স মেইনটেইন করে আমাদেরকে চলতে হতো। তো ওই সময়টাতে আমরা চিন্তা করছিলাম ঠিক আছে, ওকে আমাদের তো বইমেলা হবে না বা এই ধরনের প্রোগ্রাম এবছর হচ্ছে না। সো আমরা যদি আমাদের সবাই মিলে একটা বই নিয়ে আসি, বই নিয়ে আমরা একটা স্থানে থাকি এবং সেখানে আ আমাদের অন্য কেউ এসে তার বই নিয়ে আমাদের কাছে আসবে। আমাদের কাছ থেকে বই নিয়ে সে তার পছন্দ মতো নিয়ে যাবে। আবার অন্য পাঠক তিনি যে বইটা রেখে গিয়েছেন সেটা নিয়ে গেল। এমন একটা আইডিয়া কি আমরা তৈরি করতে পারি কিনা? এবং আমরা সেটা নিয়ে ১ম ইনিশিয়েটিভ নিই ২০২১ সালে এবং আমরা মাত্র ৮৭ টা বই আমাদের কাছে ছিল। ৮৭ টা বই নিয়ে আমরা কাজটা শুরু করেছিলাম এবং দেখা যাচ্ছে বাই দ্যা টাইম আস্তে, আস্তে পাঠকদের সমাগম বাড়তে থাকে এবং প্রত্যেকে জিনিসটাকে যথেষ্ট পজিটিভলি নিয়েছিলেন সেই সময় এবং সেই সময়কার সাড়াটা পেয়ে আমাদের মনে হয়েছিল না কোভিড এর পরেও আমাদেরকে বোধহয় এই টাইপের একটা ট্র্যাডিশন চালু রাখা উচিত। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে চট্টগ্রামের কোথায় হচ্ছে এই বইমেলাটা হচ্ছে এবং তরুণদের উৎসাহটা আপনি কেমন দেখছেন এখানে? আ চট্টগ্রামের জামাল খান মোড়ে আমাদের এই বই বিনিময় উৎসবটা প্রতিবারের মতো হয়ে থাকে। জামাল খান মোড়ে আমরা দুপাশের ফুটপাতে আমাদের বইয়ের স্টল গুলো সাজিয়ে রাখি এবং সেসব স্টলে আমাদের পাঠকরা আসেন, এসে তাদের বই জমা দেন এবং অন্য বই আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যান। এবং আমাদের সবসময় আমরা যারা আয়োজক আছে আমরাও তরুণ এবং আমাদের যারা সবচেয়ে বড় অডিয়েন্স রয়েছে তারাও একটা বিশেষ অংশ আমাদের তরুণ হিসেবে আসেন এবং ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে সংখ্যাটা সবচেয়ে বেশি বলা যায়। তো আপনার কি মনে হচ্ছে যে এই বই বিনিময় উৎসবের, যেহেতু এখন একটা ডিজিটাল যুগ, সেই যুগে মানুষের বই কিনে পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে, তো এই বই বিনিময় উৎসব তরুণ পাঠকদেরকে বা নতুন পাঠকদেরকে যুক্ত করতে সামর্থ্য হয়েছে? আ থ্যাংক ইউ। আমার মনে হয়েছে আমাদের তরুণদের সবসময় অংশগ্রহণটা সবচেয়ে বেশি ছিল এবং আমি যেটা বলছিলাম কোভিড টাইমে আমরা যখন ফার্স্ট স্টার্ট করেছিলাম, সেই সময় আমাদের সবাই সব বেশি কম বেশি ইন্টারনেট নির্ভরই ছিলাম। হ্যাঁ? তো সেই সময় আমরা দেখেছিলাম না আমাদের এখানকার একটা বিশেষ অডিয়েন্স আমাদের তরুণরা এবং তরুণদের ভেতরেও আবার আমরা সবাই যখন বলছি ই-বুকটা জনপ্রিয় হচ্ছে কিংবা এখন সবাই পিডিএফ এ আস্তে, আস্তে স্থানান্তর করছেন। সেই সময় আমরা দেখেছি না এখনো ছাপা পৃষ্ঠার যে একটা আবেদন সেটা কমেনি এবং আ এখন এসে আমাদের বই বিনিময় উৎসবটা একটা নতুন বাস্তবতার সামনে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে একদিকে আমাদের কাগজের দাম বা নানা কারণে আমাদের বইয়ের দাম কিন্তু দিনকে দিন বাড়ছে। তো স্পেশালি শিক্ষার্থীদের পক্ষে অনেক বেশি পরিমাণে আগের মতো বই কিনে বইটা পড়া হয় না। সেই ক্ষেত্রে আমাদের এই বই বিনিময় জি, উৎসবের সাইদ খান কালচারটা সাগর, বরং সেখানে আশা করছি এই আয়োজনটা খুব বড় একটা ভূমিকা রাখবে এবং আপনাদের জন্য শুভেচ্ছা থাকলো আমাদের পক্ষ থেকে।